শুকনো রেডিমেড কালারফুল হাতে তৈরি পুঁথি পাঁপড়টা বানিয়ে দেখুন। এইভাবে করে বাচ্চা থেকে বড় সকলে খেয়ে খুশি হয়ে যাবে। আর বানানো তো জলের মতন সহজ, একবার দেখাতে যে কেউ তৈরি করে নিতে পারবে। আর এটা বানিয়ে রেখে কিন্তু 1 বছর ধরে সংরক্ষণ করে রেখেও খেতে পারবেন। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মেশিন বা ছাদ ছাড়াই শুকনো রেডিমেড কালারফুল পুঁথি পাঁপড় বানিয়ে দেখাবো। ঘরে থাকা 2-1টা উপকরণ দিয়ে বানানো হয়ে যায় আর খেতেও কিন্তু দারুণ লাগে। আর এটা বেশি করে বানিয়ে রেখে সারা বছর ধরে সংরক্ষণ করে খেতেও পারবেন। তো চলুন সহজভাবে বানিয়ে দেখাবো। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা পাঁপড়টা বানানো শুরু করি। তো পাঁপড়টা তৈরি করবার জন্য প্রথমে আমি একটা নিয়ে নিয়েছি বাটি, আর 1 বাটি নিয়েছি আমি ময়দা। আর চেষ্টা করবেন ময়দা দিয়ে তৈরি করানো, তাহলে সব থেকে পাঁপড়গুলো সুন্দর হবে তৈরি। আর দিয়ে দেবো আমি 2 চামচ চালের গুঁড়ো, শুকনো আতপ চালের গুঁড়ো। এর থেকে বেশি দিতে যাবেন না, এখানে 2 চামচই দিতে হবে। আর দিয়ে দেবো স্বাদ মতন একটু লবণ। শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নেব। তো শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছি, হ্যান্ড ওয়াশ নিয়েছি একটা। এবার জল দিয়ে গুলে নেব। অল্প অল্প জল দিয়ে গুলে নিতে হবে। তো খুব ভালো করে গুলে নিয়েছি। আর দেখুন এখন ময়দার গুটি ভাবটাও নেই। আর এইভাবে করে ঘনত্ব রেখেছি দেখুন, খুব বেশি আবার পাতলাও না, আবার খুব বেশি গাঢ় না। আর বুঝতে অসুবিধা হলে এইভাবে করে ডাবুটা ডুবাবেন। আর ডাবুর উল্টো সাইডে দেখুন হালকা করে মোটা লেয়ার পড়ছে, আঙুলটা দিয়ে এইভাবে করে দাগটা টানবেন। দেখুন মিশে যাচ্ছে না দাগের মধ্যে। ঠিক এইভাবে করে গুলে নিতে হবে। এখানে 4 ভাগে ভাগ করে নেব। তো দেখুন 4 ভাগে ভাগ করে নিয়েছি। তো 1 ভাগটা একটু বেশি রেখেছি। তো এখানে নিয়েছি সামান্য একটু লাল ফুড কালার দিয়ে গুলিয়ে নেব। তো দেখুন খুব ভালো করে গুলিয়ে নিয়েছি ফুড কালারটা দিয়ে। তো বাকি দুটো কিন্তু ফুড কালার দিয়ে গুলিয়ে নিয়েছি। আর 3টে কালার করেছি আর একটা সাদা রেখেছি। তো 4টা কালার তৈরি করে নিলাম পাঁপড়ের জন্য। তো পাঁপড়টা তৈরি করবার জন্য একটা বড় খেলানো থালা নিয়েছি স্টিলের। এই থালাতে আমি সাদা তেল একটু লাগিয়ে নেব। তো সামান্য একটু সাদা তেল ব্রাশ করে নেব। এতে কি হবে, থালার মধ্যে কিন্তু লেগে যাবে না, পাঁপড়টা কিন্তু খুব সহজে ছেড়ে আসবে থালা থেকে। তো থালার মধ্যে ভালো করে সাদা তেলটা লাগিয়ে নিয়েছি। প্রথমে সবুজ কালারের পাঁপড়টা তৈরি করে নেব। অল্প করে দিয়ে দেব থালার মধ্যে। এইভাবে করে একটু থালার মধ্যে খেলিয়ে নিতে হবে। খুব বেশি দিতে যাবে না, নাহলে কিন্তু মোটা হয়ে যাবে আবার পাঁপড়টা। তো থালার মধ্যে চারিপাশে সমান করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে জল গরম করে নিয়েছি আর একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি। এবার থালাটা বসিয়ে দেব। এইভাবে করে একটু সুন্দর করে থালাটা বসিয়ে দিতে হবে। একটা গামলা দিয়ে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু লো আঁচে করে 3 মিনিট জাল করে নেব। তো মিডিয়াম আছে 3 মিনিট জাল করে নিয়েছি। এবার ঢাকনাটা তুলে নেব। আর এই দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে। তো কি করে বুঝবেন, আঙুলটা দিয়ে দেখুন, এইভাবে করে দেখবেন হাতের মধ্যে লেগে যাচ্ছে না আঙুলের মধ্যে, দেখুন, তাহলে বুঝে নিতে হবে কি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। তো এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। তো ঠান্ডা করে নিয়েছি। এবার খুন্তিটা ধরে এইভাবে করে সাইডগুলো একটু ছাড়িয়ে নেব। এইভাবে করে একটু তুলে নিতে হবে। এই যে দেখুন থালা থেকে কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে। এইভাবে করে হালকা করে টান দিবেন, দেখুন কত সুন্দরভাবে থালা থেকে ছেড়ে আসছে। আর কতটা পাতলা হয়েছে দেখুন।
একটা বেলনার মধ্যে নিয়ে নেব। যেহেতু পুঁথি পাঁপড় তৈরি করছি তার জন্য দেখুন একটা প্লাস্টিকের ঢাকনার মুখ নিয়ে নিয়েছি। এই মুখটা দিয়ে কেটে নেব। এইভাবে করে একটু চাপ দিয়ে দিয়ে কেটে নিতে হবে। আর একটা উটিতে দেখবেন অনেকগুলোই তৈরি হয়ে যাবে। তো দেখুন কেটে নিয়েছি। এইভাবে করে একটু তুলে নেব। তো একটা থালার মধ্যে তুলে নেব। আর থালার মধ্যে দিতে গেলে তাড়াতাড়ির মধ্যে শুকিয়ে যাবে। সবগুলো একইভাবে করে পুঁথি পাঁপড়গুলো তৈরি করে নিয়েছি। আর দেখতে দেখুন কি দারুণ লাগছে। তো পুঁথি পাঁপড়গুলো তো তৈরি করে নিয়েছি। এবার রোদ্রে ভালো করে শুকিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো পাঁপড়গুলো রোদ্রে ভালো করে ঠনঠনে করে শুকিয়ে রান্নাঘরে নিয়ে চলে এসেছি। যেহেতু অনেকটা পাঁপড়টা ছোট তার জন্য তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে গিয়েছে। আর একটু ঠনঠনে করে শুকিয়ে নিতে হবে। এই দেখুন আওয়াজ শুনে তো নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার আমি একটা থালার মধ্যে এক জায়গায় করে নেব। তো দেখুন কালার করেছি তার জন্য দেখুন পাঁপড়টা দেখতে কি সুন্দর লাগছে। তো এইভাবে করে একটু মিশিয়ে নেব। আর দেখুন পুঁথি পাঁপড়টা কতটা সুন্দর লাগছে দেখতে। আর দেখে কিন্তু মন ভরে যাচ্ছে। আর কতটা ঠনঠনে করে শুকিয়ে নিয়েছি। তো আপনারা যদি বেশি করে তৈরি করে সারা বছর জুড়ে সংগ্রহণ করে খেতে চান তাহলে একটু ঠনঠনে করে রোদ্রে ভালো করে শুকিয়ে নিতে হবে। তো পাঁপড়গুলো আপনাদেরকে ভেজেও দেখাচ্ছি। তার জন্য কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে নিয়েছি। আর পাঁপড় ভাজার জন্য একটু তেলটা ভালো করে গরম করে নিতে হবে। এবার ভেজে নেব। তো এখান থেকে কিছুটা পরিমাণে হাতের মধ্যে নিয়ে নেব আর তেলের মধ্যে ছেড়ে দেব। আর ছাড়ার পরে দেখবেন কিছুক্ষণ পরে তেল থেকে খুব সুন্দরভাবে ভেসে আসবে। এই দেখুন কত সুন্দরভাবে পাঁপড়টা ফুলছে দেখুন। আর কত বড় বড় হয়ে যাচ্ছে, কত ছোট ছোট ছিল। আর দেখুন ফুলে কত বড় বড় হয়ে গেছে। আর ভাজতে মোটেও সময় লাগবে না, একদম দিবেন তেলের মধ্যে আর তুলে নিতে হবে। দেখুন হয়ে গেছে, তুলে নেব। একদম দেখুন কালার করেছি বলে কত সুন্দর লাগছে, ফুলের মতো ফুটেছে পাঁপড়গুলো। আর দেওয়ার পরে দেখুন কত সুন্দরভাবে ফুলছে। তেলের মধ্যে দেবেন আর কিছুক্ষণ পরে কিন্তু তুলে নিতে হবে। কালার করেছি বলে দেখুন মিনি পাঁপড়টা কত দারুণ দেখতে লাগছে। আর দেখুন তেল থেকে কত সুন্দরভাবে ফুলে আসছে পাঁপড়টা। হয়ে গেছে, তেল ঝরিয়ে তুলে নেব। আর ভাজতে কিন্তু মোটেই সময় লাগবে না। বেশ কিছুটা পাঁপড় ভেজে নিয়েছি। ভাজার পরে দেখুন পাঁপড়টা দেখতে কত সুন্দর লাগছে। এইভাবে করে ভেজে কিন্তু বাচ্চাদেরকে দিলে ভীষণ খুশি হয়ে মজা করে খাবে। আর গরম গরম ভাতের সঙ্গে তো দারুণ লাগে খেতে। এমন কেউ বাদ থাকবে না খেতে পছন্দ করবে না। আর কতটা বড় বড় হয়ে গেছে দেখুন মিনি পাঁপড়গুলো ভেজে। আর আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটা মুচমুচে খাস্তা হয়েছে হাতে ভেঙে। এই যে দেখুন হাতে দিলাম গুঁড়ো হয়ে যাচ্ছে, কতটা খাস্তা মুচমুচে হয়েছে। মুখে দিতেই মিশে যাবে, দারুণ লাগে খেতে। আপনারা শুধু আমার মতন একবার হলে তৈরি করে দেখুন। কথা দিচ্ছি পাঁপড় খেয়ে মন ভরে যাবে। আর পাঁপড়গুলো দেখতে সৌন্দর্য না, খেতেও কিন্তু দারুণ মুচমুচে আর একদম মুখরোচক স্বাদের তৈরি হয়। আর দেখলেন তো পাঁপড়টা বানানো কত জলের মতন সহজ। তো আপনারা এইভাবে করে বেশি করে তৈরি করে সারা বছর জুড়ে সংগ্রহণ করে খেতেও পারবেন। আর বাচ্চাদেরকেও বানিয়ে দেবেন, দেখবেন বাচ্চা দারুণ মজা করে খুশি করে খাবে। তো আজকে আমার পাঁপড়ের রেসিপিটা কেমন লেগেছে তো প্রতিদিনের মতন অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।